গত কয়েক বছর এখানে যে সমস্যাটা হয়েছিল, গাবতলী যেহেতু এটা স্থায়ী পশুহাট, এখানে সকল ক্রেতা বেশি আসে, কারণ হলো স্থায়ী পশুহাটে সাধারণত দাম কম পাওয়া যায় হয়তোবা। তো এই পশুহাটের পাশেই কিন্তু আমাদের ঢাকা শহরের মূল এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা শহর থেকে 1 কোটির উপরে লোক বিভিন্ন এলাকায় যাবে। এই এক্সপ্রেসওয়ের উপরে যাতে গরুর হাটের এক্সটেনশন বা গরুর হাটের যে গাড়িতে পিকআপে গরু ওঠানামা করা বা রাস্তা দিয়ে গরু পার করা বা উল্টা রাস্তায় গরু যাতে না যাওয়া, এইটা প্রোটেক্ট করার জন্যই আমাদের মূলত আজকে পরিদর্শন। তো এই পরিদর্শনে আমরা সিটি কর্পোরেশন সহ গরুর হাটের যারা ব্যবস্থাপনা আছে তারাও সম্বন্ধ হয়েছেন, এখানে বেশ কিছু ব্যবস্থা নেবেন। ব্যবস্থা হলো যে গরু যাতে ওই বক্স বরাবর পার না হইতে পারে, গরু বা ছাগল বা মানুষ, এইটা প্রোটেক্ট করার জন্য আমরা নির্দিষ্ট কিছু জায়গায় ফেন্সিং দেওয়া হবে। এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। হাট থেকে এই যারা ভলান্টিয়ার দিবে 3 পালায় 50 জন করে 150 জন, এই ভলান্টিয়ার সহ পুলিশ সহ গরু যাতে মূল মিরপুর রোড ক্রস করতে না পারে বা মিরপুর রোড দিয়ে উল্টা রাস্তায় টেকনিক্যাল দিকে না যেতে পারে। তারা মূলত পার হবে এই যে আপনারা ইউলুক দেখছেন, ইউটার্ন, এই ব্রিজের নিচ দিয়ে এখান দিয়ে পার হয়ে ঢাকা শহরের দিকে গরু যাবে। এবং গরু যাওয়ার জন্য আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে গরু হাট থেকে বিক্রি করার পরে তারা 200-300 কিলোমিটার হেঁটে যেয়ে গরু হাটায় নিয়ে যায় 3 জায়গা থেকে গরুগুলো লোড করবে। একটা জায়গা হলো ওইদিকে একটা জায়গা আছে বসিলা বেরিবাদের ওখানে, জায়গাটার নাম কি বললেন? কারণ বাজার। ওখান থেকে পিকআপগুলো থাকবে, ওখান থেকে পিকআপে চলে যাবে। আরেকটা জায়গা হলো এই ব্রিজ পার হয়ে, ব্রিজ লিগা পার হয়ে এদিকে বেরিবাদের দিকে মসজিদের পাশে আরেকটা জায়গা আছে, ওখানে পিকআপ থাকবে, ওখান থেকে গরু নিয়ে চলে যাবেন। আর ব্রিজের উপর দিয়ে যেই গরুগুলো যাবে আমিন বাজারের দিকে, তারা ব্রিজ পার হয়ে ওই পাশ থেকে আপনার আমিন বাজার ট্রাক স্টেশন থেকে পিকআপে গরু নিয়ে যাবেন। মোটামুটি হাটের কাছ থেকে কেউ পিকআপ নিয়ে গরু নিতে পারবেন না। হাট থেকে 200, 300, 400 মিটার হেঁটে যেয়ে পিকআপে উঠে গরু নেবেন, গরু পরিবহন করবেন, এটি মূল বিষয়। আর গরু বড় বড় ট্রাকে আসবে, ট্রাকে আসে যে জায়গায় আনলোড করা হবে সেটাও রাস্তার মধ্যে না, রাস্তার পাশে যথেষ্ট জায়গা দিয়ে দেওয়া হবে বর্তমান ট্রাক স্ট্যান্ডে, সেখান থেকে আনলোড হবে। এর বাইরেও অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো বাস্তবায়ন করলে এই গাবতলী এলাকায় একদিকে যেমন মানুষও নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে, অন্যদিকে গরুর ক্রেতারাও নির্বিঘ্নে হাটে আসতে হবে, জ্যাম হবে না এবং হাটের ক্রেতারাও সুবিধা পাবে, উভয়ভাবে সুবিধা পাবে। এবং আমরা মনে করি এর ফলে এলাকায় ট্রাফিক জ্যামটা হবে না। 1 মার্চ থেকে চাঁদাবাজের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। লিস্টের চাঁদাবাজ, লিস্টের বাইরেও চাঁদাবাজ, গত 4-5 দিনে অসংখ্য চাঁদাবাজ ধরা হয়েছে, ধরার প্রক্রিয়া চলছে। অতএব ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজরা আছে তাদেরকেও আমরা যে কোনোভাবে হোক আইনের আওতায়, অ্যারেস্টের আওতায় আইনা আমরা ব্যবস্থা নিব। জালনোট যাতে কেউ সরাইতে না পারে বা জালনোটের কারবারে কিছু না করতে পারে, সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। প্লাস আমরা বিভিন্ন সময় ধরতেছিও। প্লাস ঈদের এই কোরবানির যে গরুর হাটগুলোতে সেখানে সরকারি সংস্থা কর্তৃক বা বেসরকারি সংস্থা কর্তৃক জালনোট আইডেন্টিফাই করার জন্য মেশিন বসানো হবে, জালনোট ডিটেক্টর।